সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জোহস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। ভারত ভূপাতিত নাকি পরাজয়ে কাতর? ভারত পাকিস্তান যুদ্ধ, অজুহাত, পহেলগাম হত্যাকাণ্ড। আমি এই বিষয় নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। গত 22 এপ্রিল 2025 তারিখে 5 জন অস্ত্রধারী AK-47 এবং M4 রাইফেল নিয়ে ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাইনমনে ঘেরা পহেলগামের বৈশারণ উপত্যকায় হামলা চালায়। এটি ছিল একটি পর্যটন কেন্দ্র। হামলায় 26 জন নিহত এবং 20 জন বেসামরিক ব্যক্তি আহত হয়। এরা সবাই ছিল স্থানীয় ও বিদেশি পর্যটক। এটি পরবর্তীতে পহেলগাম হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি পায়। তবে ওয়াইকিপিডিয়ায় তা 2025 সালের পহেলগাম আক্রমণ শিরোনামে লিপিবদ্ধ করা আছে। প্রাথমিকভাবে রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF এই হামলার দায় স্বীকার করেছে বলে প্রচারণা চালালেও প্রকৃতপক্ষে TRF এটি অস্বীকার করে এবং দায় স্বীকারের প্রতিবেদনটি ভারতীয় সাইবার গোয়েন্দাদের কারসাজি বলে দাবি করে। তবে মোদী সরকার বলছে কুছ পরোয়া নেই, এজন্য দায়ী পাকিস্তান, অতএব ওদের আক্রমণ করে ধ্বংস করো এবং প্রতিশোধ নাও। তবে এতে বেগে বসছে ভারতের উত্তর অঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল MV সুচিন্দ্র কুমার। তিনি বলছেন, পহেলগাম হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের এতে জড়িত থাকার বিষয়টি সত্যিকারভাবে প্রমাণ করা ব্যতি রেখে ওদের আক্রমণ করাটা যৌক্তিক হবে না। ব্যাস, সাথে সাথে বরখাস্ত। মোদি বলছে, ডোন্ট টক, আমি যুদ্ধ চাই। তাই গত 7 মে 2025 তারিখে রাতে অপারেশন সিঁদুর নামে ভারত যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ করে বসল পাকিস্তানকে। পাকিস্তানের প্রতিরোধের মুখে বিধ্বস্ত হল ভারতের 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল জেট ধ্বংসের কথা দুনিয়াব্যাপী আলোচনায় স্থান করে নিল। যুদ্ধ হলো 4 দিন। 10 মে 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন উভয় দেশ যুদ্ধবিরতি মেনে নিয়েছে। যুদ্ধে জয় পরাজয় বা ক্ষয়ক্ষতির হিসাব নিকাশের পরিবর্তে আমি এর নৈতিক লাভ ক্ষতি বা জয় পরাজয়ের প্রসঙ্গে যেতে চাইছি। আমার দেশ গত 11 মে তারিখে শিরোনাম করেছে, হঠকারী যুদ্ধে জড়িয়ে বিপর্যয় ভারতের। 12 মে তারা শিরোনাম করেছে পরাজয় কাতর ভারত এবং 14 মে শিরোনাম করেছে ভারত ভূপাতিত। বাংলাদেশ প্রতিদিন 11 মে শিরোনাম করেছে নাটকীয় যুদ্ধ বিরতি। প্রথম আলো 13 মে তারিখে শিরোনাম করেছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের বুকে জ্বালা ধরেছে। প্রতিবেদনগুলো বিশ্লেষণধর্মী এবং অনেক বড় এবং ইন্টারেস্টিং। এই প্রতিবেদনগুলো পর্যালোচনা করলেই সত্যিকার অর্থেই কারা জয় পরাজয় বা জয়ী হলো বা পরাজিত হলো বা কার ক্ষয়ক্ষতি হলো তা বিষয়টি জানা যাবে। তাহলে আসুন আমরা তার সংক্ষিপ্ত আকারে ওই পর্যালোচনাগুলো দেখে নিই। প্রথমে পাকিস্তান। মার্কিন মধ্যস্থতায় গত 10 মে শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা ও কার্যকরের পর পাকিস্তান জুড়ে শুরু হয় বিজয় ও আনন্দ উৎসব।
গত 11 মে রোববারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের জনগণ ও সরকার আনন্দ উৎসবের মাধ্যমে তাদের বিজয়ী বীর সেনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরপরে দিয়েছেন বিজয় ভাষণ। এদিকে ভারত পরাজয়ের গ্লানি আর হতাশায় ভুগছে। বিরোধীরা বলছে অপারেশন সিঁদুর শুরুর পূর্বে সকল রাজনৈতিক দল দাঁড়িয়েছিল মোদির পাশে, কিন্তু এখন বলছে কেন এমন হলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সার্বিক পরিস্থিতি আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ বলেছেন মোদিকে জবাব দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে ভারতের যুদ্ধবিরতি ঘোষণা করে। কংগ্রেস আরেক নেতা সচিন পাইলট ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা সরকারকে সমর্থন দিলাম পাকিস্তানকে শাস্তি দেবার জন্য, কিন্তু দেখতে পেলাম যুক্তরাষ্ট্র এসে যুদ্ধবিরতি ঘোষণা করছে। শিবসেনার প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত বলেছেন মোদী সরকার এতই দুর্বল যে শেষ পর্যন্ত আমেরিকাকে ডেকে আনতে হলো। সরকার অপারেশন সিঁদুরের নামে আমাদের মা বোনদের সিঁদুরের অপমান করেছে। অমিত শাহের সেই হুঙ্কার এখন কোথায়? আমরা এই গাদ্দারের পদত্যাগ চাই। ভারতের জনপ্রিয় ইউটিউবার অভিষেক শর্মা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন এটা কি হলো, আমরা জয়লাভের ঠিক আগ মুহূর্তে পরাজিত হয়ে গেলাম। আমাদের উপর হামলা হলো, আমাদের মানুষ মারা গেল, আর ডেকে আনা হলো ট্রাম্পকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি বক্তব্যে বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর শক্তি সম্পর্কে টের পেয়েছে। তার এই বক্তব্য নিয়ে এখন গোটা ভারতের সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে হাস্যরস। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং কাশ্মীরকে নতুন করে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করায় উদ্বিগ্ন ভারতের নীতি নির্ধারকরা। মোদি দাবি করেছেন ভারতের হামলা থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে, কিন্তু ট্রাম্প বলছেন উল্টো কথা, বলেন না আমারই ধমকে যুদ্ধবিরতি হয়েছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের ক্ষুব্ধ জনগণ এখন মোদী সরকারকে গাদ্দার আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি তুলেছে। সুধীবৃন্দ, ভারত সত্যিই এখন দিশেহারা। অনেক পূর্বেই সকল প্রতিবেশী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশকে কুক্ষিগত করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেও সেটিকে ব্যর্থ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। শেষমেশ পাকিস্তানের কাছে মার খেয়ে ওরা এখন সত্যিকার ভাবেই শোকে মুহ্যমান এবং পরাজয়ে কাতর। তবে প্রতিহিংসা এবং প্রতিশোধ নেবার প্রবণতা বোধ করি তাদের মধ্যে থেকেই যাবে। তাই আমার সন্দেহ হয় ওদের জিঘাংসার পরবর্তী টার্গেট বা লক্ষ্যবস্তু বাংলাদেশ নয় তো। তাই আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে সদা সর্বদা। ভারতের যে কোনো আগ্রাসন প্রতিহত করবার জন্য আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য এবং প্রস্তুতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।